মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট বিমানবন্দরে নেমে সড়ক পথে মৌলভীবাজার যাবেন তিনি। এ নিয়ে আরও জানাতে বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ, শ্রীমঙ্গল থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। শুরুতে যাচ্ছে গুলজারের কাছে। গুলজার, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন আর এই সফরে কি কি কর্মসূচি রয়েছে? দেখুন, আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে সিলেটে আসবেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10:15 তিনি অবতরণ করবেন। এটি সিলেটের জন্য আসলে প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিতীয় সফর। আর মৌলভীবাজারে তারপর এখান থেকে তিনি সড়ক যুগে যাবেন, যেটি মৌলভীবাজারে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর হবে। তো আজকে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই মূলত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মী যারা আছেন ইতিমধ্যে তারা এসে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গ্রহণ করার জন্য বা বরণ করে নেওয়ার জন্য তারা এসে উপস্থিত হয়েছেন। 10:15 ফ্লাইটটি যখন অবতরণ করবে তারপর এখান থেকে তিনি বাস যুগে তার যে দলীয় নেতাকর্মী আছেন তাদেরকে নিয়ে তিনি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবেন। আজকে যে কর্মসূচি আছে, বিশেষ করে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যখন সিলেট সফর করেন তখন মৌলভীবাজারেও তিনি একটি সমাবেশ করেছিলেন। সেই জনসমাবেশে তিনি নানান প্রতিশ্রুতির কথা বলেছিলেন। মূলত সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে আজকে তিনি মৌলভীবাজার যাচ্ছেন এবং প্রথম আয়োজনটি হচ্ছে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া যে উচ্চ বিদ্যালয় মাঠ আছে, সেখানে তিনি কার্ড বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর সেই কর্মসূচি শেষ করে তিনি মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি একটি জনসভায় অংশ নেবেন। সেখানে দলীয় জনসভা শেষে দলীয় রাজনৈতিক একটি সমাবেশ রয়েছে স্থানীয় একটি রিসোর্টে। সেখানে অংশগ্রহণ শেষ করে মূলত আজকে তিনটি কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর আজকের সিলেট সফর সমাপ্তি হবে এবং বিকেলে মূলত এখান থেকে তিনি মৌলভীবাজার থেকে আবারও সড়ক যুগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং সন্ধ্যার ফ্লাইটে তিনি ঢাকায় চলে যাবেন। সুতরাং এই একদিনের যে কর্মব্যস্ততার যে সফর, সেই সফরকে ঘিরে ইতিমধ্যে সিলেটের যে সকল রাজনীতিবিদ আছেন বা বিএনপির কর্মী সমর্থক আছে তারা প্রত্যাশার আসলে অনেকটাই দেখছেন যে বিশেষ করে প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশেষ করে সিলেটবাসীর জন্য একটি পরিবর্তনের যে কথা বলছিলেন, সেই পরিবর্তনের আজকে আশ্বাস কিছুটা না হলেও তারা ফিরে পাবে এমনটাই কিন্তু বলছেন। তো এই ছিল আমার কাছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। আমরা চলে যেতে চাই শ্রীমঙ্গলের সহকর্মী সাব্বির রোজের কাছে, তিনি আছেন সেখানে। সাব্বির, আমাদের সহকর্মী আরেক সহকর্মী গুলজার তিনি বলছিলেন প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 10:15 কিন্তু সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটিতে অবতরণ করবেন এবং এর পরবর্তীতেই তিনি কিন্তু মৌলভীবাজার হয়ে এই যে আমরা যেখানে আছি শ্রীমঙ্গলের যে ভিক্টোরিয়া স্কুল মাঠ, সেই স্কুল মাঠে কিন্তু তিনি আসবেন এবং আজকের মূলত যে আয়োজনটি রয়েছে সেটি হচ্ছে যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যে ফ্যামিলি কার্ড সরকারের একটি যুগান্তকারী যে উদ্যোগ, সেই সামাজিক নিরাপত্তা এবং কল্যাণমূলক যে উদ্যোগ, সেই উদ্যোগটির তৃতীয় ধাপের আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং তৃতীয় ধাপের এই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই উদ্দেশ্যেই কিন্তু তিনি আসলে এই যে শ্রীমঙ্গল আসছেন। আমরা দেখেছি যে সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে প্রায় 41 লাখ পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হচ্ছে এবং পরবর্তীতে 4 বছরে প্রায় 4,10,00,000 পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার কথা কিন্তু জানিয়েছেন এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এবং আমরা দেখেছি সংসদেও এই ফ্যামিলি কার্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে এবং এই অর্থ বছরে অর্থাৎ 2026-27 অর্থ বছরে সরকারের প্রায় 14,000 কোটিরও বেশি কিন্তু এই ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই প্রি পাইলট প্রজেক্টটিরই আজকে তৃতীয় ধাপের উদ্বোধন হবে এবং এখান থেকে তিনি এই যে শ্রীমঙ্গলের সংশ্লিষ্ট যে ইউনিয়নের বিভিন্ন তৃণমূলের যে মানুষগুলো রয়েছে অর্থাৎ ফ্যামিলি কার্ডের আওতায় যে শর্তগুলো পূরণ করার মাধ্যমে তারা আসছেন, সেই ধরনের নারীদের হাতে কিন্তু তিনি আসলে ফ্যামিলি কার্ড তুলে দেবেন এবং এর পরবর্তীতেই শ্রীমঙ্গলের এই ফ্যামিলি কার্ডের এই আয়োজনটি শেষ করে তিনি কিন্তু যাবেন মৌলভীবাজার এবং সেখানেও একই কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের উদ্বোধন এবং এর পরবর্তীতে একটি সভা রয়েছে যেটি প্রধানমন্ত্রী বরাবরই করে থাকেন। সব অঞ্চল ভিত্তিক সাংগঠনিক যে যৌথ সভাগুলো, সেটিতে আসলে সমসাময়িক রাজনীতি এবং পরবর্তী রাজনীতির যে বিষয়টি রয়েছে বিএনপি কেন্দ্রিক, সেই বিষয়গুলো তিনি নির্দেশনা দিয়ে থাকেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রধানমন্ত্রী আয়োজন ঘিরে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী তৎপর রয়েছে, নানা ধরনের কর্মসূচি বা তাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোই তারা করছেন। ঠিক একটায় এই আজকের এইখানের এই যে ফ্যামিলি কার্ডের যে তৃতীয় ধাপের উদ্বোধন সেটি করবেন প্রধানমন্ত্রী।
দর্শক, শ্রীমঙ্গল থেকে যুক্ত হচ্ছিলেন সাব্বির রোজ। আমরা এবার যেতে চাই মৌলভীবাজারে, সেখানে আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন মৌলভীবাজারে আজকে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে? সামনে দীর্ঘ 21 বছর পর মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সারা জেলা জুড়েই। প্রথমে তিনি সিলেটের সুয়াদর্শায় নামবেন, সেখান থেকে বাই রোডে তিনি আসবেন মৌলভীবাজারে সড়ক পথে, এবং 12টা সাড়ে 12টার দিকে মৌলভীবাজার ক্রস করে তিনি শ্রীমঙ্গলে 1টার দিকে সেখানে জনসভায় যোগদান করবেন, এবং সেখানে জনসভা শেষে পুনরায় তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে জনসভায় যোগদান করবেন। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীমঙ্গলে 155 জন ফ্যামিলি কার্ড উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করবেন, এবং মৌলভীবাজারে 152 জন রাজনগরের টেংরা ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করবেন। এছাড়াও কিন্তু আরো প্রায় 3 শতাধিক 7টি ক্যাটাগরিতে 3 শতাধিক লোকের মধ্যে বিভিন্ন ধরনের সরঞ্জাম তিনি বিতরণ করবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এখান থেকেই বাংলাদেশের 20টি জেলার যে কার্ডের যে উদ্বোধন তৃতীয় পর্যায়ে সেটা তিনি করবেন, এবং এই মৌলভীবাজার জেলারবাসী অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য, এবং তাদের মূল 3-4টি দাবি রয়েছে। সে দাবিগুলোর মধ্যে হচ্ছে মেডিকেল কলেজ স্থাপন, এখানে সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, এবং শমশেরনগর বিমানবন্দর চালুকরণ সহ পর্যটন নগরী মৌলভীবাজার জেলাকে ঢেলে সাজানোর জন্য তাদের দাবি রয়েছে। এছাড়াও চা জনগোষ্ঠীর একটি বিশাল অংশ, 93টি চা বাগানের চা জনগোষ্ঠী, লক্ষাধিক চা জনগোষ্ঠী এখানে বসবাস করেন। তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে সবার প্রত্যাশা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারবাসীর অনেকগুলো দাবি রয়েছে, এবং তিনি শেরপুরে অংশগ্রহণ করার পরেই কিন্তু বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হলে এখানে আসবেন, এবং 4 মাসের মধ্যে তিনি মৌলভীবাজার ভ্রমণে আসছেন, এবং মৌলভীবাজারবাসী নেতাকর্মীরা উদ্গ্রীব হয়ে বসে রয়েছে তাকে দেখার জন্য। আমি কথা বলেছিলাম জেলা পরিষদ তৌহিদুজ্জামান পাবেলের সাথে, তিনি জানিয়েছেন যে এখানকার জনসভা সফল এবং সার্থক করে তোলার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। SSS ফোর্স, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের এবং গোয়েন্দা সংস্থার প্রচুর নজরদারি রয়েছে, এবং তারা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে প্রধানমন্ত্রী আগমন নিয়ে সবশেষ।